এবার বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানবো। জানাতে ফেনী ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বন্যার ক্ষয়ক্ষতি আর বানভাসীদের ঘুরে দাঁড়ানোর কি খবর আছে আপনার কাছে? যে সারা বন্যার ক্ষয়ক্ষতি কিন্তু আসলে ব্যাপক। বিশেষ করে আমি বলি ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলা কিন্তু যে ক্ষতি হয়েছে সেটা ঘুরে দাঁড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে গ্রামবাসীর। আমি এখন দেখানোর চেষ্টা করছি যে একটি ক্ষয়ক্ষতির চিত্র, সেটি হচ্ছে যে ফুলগাজী প্রবেশের মুখে আনন্দপুর গ্রামে অধিকাংশ গ্রামই কিন্তু এরকম প্রধান সড়ক থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি এখন দেখাচ্ছি যে কালভার্টটি রয়েছে, দেখছেন কালভার্টের দুপাশ থেকে কিন্তু মাটি সরে গেছে, যার জন্য কিন্তু ওই আশেপাশের গ্রামগুলোতে যাওয়া অনেক দুঃসাধ্য কষ্টসাধ্য হয়ে পড়ছে এবং হেঁটে পারাপার হতে হচ্ছে। এবং রুগী যারা যাচ্ছেন এবং বৃদ্ধ মানুষ স্কুল কলেজে যাতায়াতে কিন্তু কষ্টসাধ্য। শুধু এই চিত্র না, ফুলগাজী এবং পরশুরামের গ্রাম, প্রতিটি গ্রামেরই কিন্তু চিত্র এরকমই, অর্থাৎ এর চেয়েও ভয়াবহ চিত্র আমরা দেখেছি। অর্থাৎ বিশেষ করে জগৎপুর, বড়ইয়া সহ পরশুরামের প্রত্যন্ত গ্রামের কালভার্ট রাস্তাঘাট কিন্তু এমনভাবে ভেঙে পড়েছে যে রাস্তাগুলো হচ্ছে পুকুরের মতো গভীরতা দেখা দিয়েছে এবং তার আশেপাশে গ্রাম সহ সদর ফেনী শহরের সাথে কিন্তু যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো এবং যদি বাড়িঘরও কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে, তারা মানুষ কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারা সরকার এবং বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা কামনা করছেন। এই ছিল আমার কাছ থেকে ফেনীর যে ফুলগাজী পশ্চিমে যে বন্যা হয়েছিল, বন্যা পরবর্তী রাস্তাঘাটের একটি দৃশ্য। আমি এখন চলে যাচ্ছি, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, সেখানকার বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি চিত্র তুলে ধরবেন। আকবর হোসেন সোহাগ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ রতন, আপনি যেমনটা ফেনী থেকে জানিয়েছেন। আমি আছি এখন নোয়াখালীতে আসলে বন্যা পরবর্তী সময়ে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ভিতরে বিশেষ করে সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে পিছনে ব্যাপক রাস্তাঘাট আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে এবং এই রাস্তাটি আমি যেখানে দাঁড়িয়েছি এটা আনসার কোম্পানি সড়ক। এখানে আসলে আনসার ক্যাম্প এবং সামনে মাইদি স্টেশন সড়ক। এই স্টেশন সড়কটি আসলে এতই দুর্ভোগ অবস্থা, জনদুর্ভোগ দেখা দিয়েছে যে এখানে প্রতিটা রাস্তায় গর্ত হয়ে গেছে। মানুষের রাস্তায় চলাচল করা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে চলাচল করা এবং মানুষের আসা যাওয়া করা খুবই কষ্ট। এভাবে নোয়াখালীর বিভিন্ন স্থানে রাস্তাঘাট খুবই তলিয়ে গেছে। আমি কথা বলছিলাম স্থানীয় সরকার প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন প্রায় 3000 কিলোমিটার সড়ক ব্যাপক অবস্থা খারাপ হয়ে গেছে এবং রাস্তাঘাট সম্পূর্ণ দশে উঠে গেছে এবং তাদের পক্ষ থেকে তারা সাময়িকভাবে তারা রাবিশ দিয়ে তারা রাস্তাঘাটে গর্ত পূরণ করার চেষ্টা করছে। আসলে সব মিলিয়ে নোয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ মেহজাবিন। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মেহজাবিন।